বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমেরিকা গত ১০ দিন ধরে ইয়েমেনে হামলা করতেছে। গতকাল ইয়েমেন কিন্তু আমেরিকার উপর হামলা করে এবং আজ আমেরিকা ইয়েমেনের উপর আবার হামলা করছে এবং তারা মাল্টিপল টার্গেট হিট করছে। এটা হামলা এবং তারা একটি হামলা করে এয়ারপোর্টের কাছে। ডোনাল্ড ট্রাম্প এর উপর কিন্তু ইসরায়েলের অনেক চাপ ছিল যে তারা বলতেছিল যে আপনারা হুতির টপ লিডারশিপকে হত্যা করেন বা হামলা করেন এদের উপরে। আজ আমেরিকা একটি ইন্টেলিজেন্ট নিউজ পায় যে এইরকম জায়গায় হুতির টপ লিডারশিপ মিটিং করতেছে এবং তারা ওইসব কিছু জায়গা তারা সিলেক্ট করে এবং ওই জায়গায় হামলা করে। কিন্তু তাদের যে গোয়েন্দা তথ্য প্রমোশন ছিল সেটা সম্পূর্ণ ভুল ছিল। ট্রাম্পকে যখন জানানো হয় যে এই জায়গায় ওরা একসাথে হইছে, সে ভাবতেছে যে আমরা যেভাবে এভাবে কাসেম সুলাইমানিকে হত্যা করেছিলাম, ঠিক এভাবে এদেরকে হত্যা করে ফেলবো। ঠিক এভাবেই তারা হামলা করে। কিন্তু একটা বিষয় হচ্ছে যখন তারা কাসেম সুলাইমানিকে হত্যা করেছিল তখন তাদের কাছে কিন্তু সলিড ইনফরমেশন ছিল এবং সেটা তারা সাকসেস করে ফেলে। হামলা করার পরে কিন্তু আমেরিকা সাংবাদিক সম্মেলন করতেছে, বলতেছে, "হ্যাঁ, আমরা হুতিদের টপ লিডারশিপকে হত্যা করে ফেলছি, এই করে ফেলছি, সেই করে ফেলছি।" কিন্তু তাদের সব ইনফরমেশন ছিল মিথ্যা। তারা নরমাল একটি জায়গায় হামলা করে এবং অনেক সাধারণ মানুষ, শিশু এবং নারীদেরকে হত্যা করে। কিছু আহত হয়েছে, কিছু নিহত হয়েছে। তারা হত্যা করছে কিন্তু সাধারণ মানুষদের। এবং এই হামলার মেইন উদ্দেশ্য ছিল ইসরায়েলকে একটি রিপোর্ট দেয়া যে, "তোমরা দেখো আমরা অতীতের লিডারশিপকে হত্যার চেষ্টা করতেছি।" ২৪ ঘন্টা আগে কিন্তু ইসরায়েল বলেছিল ইয়ামেন আমেরিকা কন্ট্রোলের বাইরে চলে গেছে। এই কথার উত্তর দেওয়ার জন্য আসলে এই হামলা করে হুতির উপরে। কিন্তু এখানে হুতির কোনো টপ লিডারশিপ বা কোনো লিডারশিপই ক্ষতিগ্রস্ত হয় নাই। এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।